প্রাণের তাহিরি আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো হৃদয় সিনহা শন সাজারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ হারাইছে যে জন তার অন্তর যাই জ্বলিয়া গো তার অন্তর যাই জ্বলিয়া গো হৃদয় সিনহা শন সাজারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মওয়ান একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহদৌবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মওয়ান একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহদৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী গো মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মওয়ান একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহরৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটাকে ছেড়ে দিয়ে ওই জবানে মায়া না করিয়া মহাব্বতে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ألا لا إيمان لمن لا محبة له ألا لا إيمان لمن لا محبة له একটার জবান বন্ধ রাখবেন না গো জীবনের মায়া ছেড়ে দিয়ে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে জবানের মায়া কইরো না যে জবানের মায়া জন্য কোনটাকে আপনি বৈশা ছিলেন ওই জবানের মায়া না করে দিয়া একবার নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেন রে বাবা আওয়াজ দেন আল্লাহ বলের বান্দারে আমি আল্লাহ তোরে জবান দিলাম তুই জবানের মায়া করতাছ জবানের মায়া কইরো না গো মাইরা কইরো না আমার আল্লাহ কয় জগতের মানুষেরারি জগতের মানুষ আজকে এমন একটা জায়গার মাঝে বসলাম সাধারণ কোনো জায়গা মাঝে বসলা না আজকে সাধারণ কোনো জায়গা মাঝে আজকে ছোট মাহফিলের মাঝে বসলা বৈশা যদি আপনার জবানটা যদি আমার আল্লাহর জন্য আজকে দিতে পারো ওয়াল্লাহি তাআলা খোদার কসম আমি বলি এই জবান কাল কিয়ামতে আপনার জন্য সুপারিশ করতে পারে কি পারে না আর জোরে কোন পারে কি পারে না তাহলে জবান দিতে রাজি আছি কিনা
আরো জোরে কোন জবান দিতে রাজি আছে কিনা? তাহলে জবানটাকে একবার ডাক দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরু ওয়া আমির। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমি জানতে চাই দরুদ শরীফ পড়লে লাভ নাকি লস? জবান খুলেন। কেমন লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূল সাক্ষী দিচ্ছি ওই ব্যক্তি যেন আমার আল্লাহ তার জীবনে কবিরানা 10টা গুনাহ খাতা মাফ করে এবং তার আমলে 10টি নেকি দান করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা সুবহানাল্লাহ বলে কি লাভ হবে? আপনি যেই দিক দিয়ে যাবেন না কেন ওই দিক দিয়ে আপনাকে আমি ধরবো। আজকে জীবনে তো অনেক গুনাহ কাজ করেছেন, কথা কন না? সকাল থেকে এই পর্যন্ত অনেক গুনাহ কাজ করছেন। কদমটা যখন ফালাইছেন তখনই একটি গুনাহ কাজ করেছেন। আর একটা আপনার দুইটা নয়ন দিয়ে দুইটা চোখ দিয়ে যখন আপনার একটা দৃষ্টিকে আকর্ষণ করছেন, আপনার চোখ দিয়ে জিনা কাজ করেছেন। আরে বাবা এই অন্তরে যে আপনার গুনাহ কাজ একটা মরম মেরে দিয়েছে, ওই গুনাহটা কিভাবে সাফ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে সুবহানাল্লাহ বলে কি লাভ হয়? তুমি জানলে তুমি বেশি বেশি সুবহানাল্লাহ বলতা। তখন এখন এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলে কি লাভ হয়? আমার রাসূল বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিনে পর্যন্ত তোমার জন্য যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে, ওই জায়গা তুমি সুবহানাল্লাহ বলার সাথে আমার আল্লাহ তা পূরণ করে দেন না। সুবহানাল্লাহ। একটু জবান করেন না সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই জবানটা কি খোলা যাবে না? এই জবানটা কি খুললে আজকে আল্লাহর জন্য বাঁধতে পারবেন না? কে কে পারবেন? হাতটা উঠান। পারবেন তো? পারবেন তো? আল্লাহ দেখছে না? আল্লাহ দেখছে না? তাহলে একটু মহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। রাতের আধারে যারা সেজদাতে রই, ধুই চোখের স্রোতে নদী বরে ঝয়, চলনার পথ জানি যত আসো, পিছনে ফিরে তাকাই না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা একটু কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলেন হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধুরে, রাত অনেক গভীর হয়ে গেল, রাত অনেক গভীর হয়ে গেল রে বাবা। এখানে কোনো আলোচনার সময় নয়, এখন হচ্ছে কিছু জিকির কথা কন্যা। জিকির করলে কি ফায়দা হয়? জিকির করলে আপনার অন্তর ফায়দা হয়, কথা কন্যা ঠিক নিবে ঠিক। ও চন্ন কি পূর্ণিমা পড়া বাবারা রে আমার, আশেপাশে যারা এসেছেন ও মুরব্বী বাবারা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ আরেক আয়াতে বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাউল ইন্নাল কুলুব। ও বান্দারে, আমি আল্লাহ তোমার অন্তরে এমন একটা কলব দিয়েছি, তুমি যখন দুনিয়াতে যখন বালক হবা, হওয়ার পর থেকে যখন মৃত্যু আগ পর্যন্ত তুমি থাকবা, থাকার পর্যন্ত তোমার অন্তরে তুমি যখন একটি গুনাহ কাজ করবা, তোমার অন্তরে একটি কালো দাগ পড়ে যাবে। সাধারণত একটা উদাহরণ দেই আপনাদেরকে। আমি আপনাদের মাঝে সাদা একটা জামা পরেছি, ঠিক নিবি ঠিক। এই সাদা জামার মাঝে যদি একটা কালো কলম দিয়ে যদি আমি আঁক মারি, তাহলে ওই মাথা থেকে দেখা যাবে, ঠিক না বাবা? আপনার আমার অন্তরে যে গুনাহ আছে গো, ওই গুনাহ দুনিয়া কেউ দেখে না। এখন দুনিয়াতে তো অনেক গুনাহ কাজ করেছেন রে বাবা, এই গুনাহ কিভাবে পরিষ্কার করবেন? আরে আমি বলেছিলাম কালো কলমটা যদি দাগ পড়ে যায়, এই জামার মাঝে যদি আমি পানি দিয়া সাবান দিয়ে পাউডার দিয়া যদি এই জামাটা যদি ধৌত করি, তাহলে কিছুটা উঠে যাবে, কথা কন না? আপনার আমার অন্তরে যে গুনাহ আছে, ওই গুনাহ কিভাবে পরিষ্কার করবেন রে বাবা? এখানে তো আপনি কোনো সাবান লাগাইতে পারবেন না, ওই জায়গাতে কোনো পাউডার দিতে পারবেন না, ওই জায়গাতে মাঝে কোনো পানি দিয়ে ধৌত করতে পারবেন না, তাহলে ওইখানে কিভাবে পরিষ্কার করবেন? আমার রাসূল ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে, আমার রাসূল ডাক দিয়া কয় দুনিয়ার মানুষেরারি ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, শুনে রেখো, আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাউরিন্নাল কুলুব। তোমার অন্তরে আমার আল্লাহ এমন একটা গুস্ত দিয়েছেন, তুমি যখন গুনাহ কাজ করবা, একটি একটি গুনাহ কাজ করার কারণে তোমার অন্তরটাকে আমার আল্লাহ কলমের মতন দাগ ফলাইয়া দিবে। ওই দুনিয়ার মানুষেরা গো, এই অন্তরে দাগ কিভাবে পরিষ্কার করবেন? আমার
আমার রসুল বলেছেন কোনো সাবান লাগাতে হবে না, কোনো পাউডার লাগাতে হবে না, ওই নামটা ওই জিনিসটা তোমার খাইতে হবে না। এই দুইটা দাঁত দিয়া উপরে এবং নিচে 32টা দাঁত দিয়া চাবাইতে হবে না। ওই জিনিসটা তুমি যখন জপবা, জপের সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ওই নামটা জপতে রাজি আছে কিনা? আরে বাবা, ওই অন্ধকার কবরে গিয়া দেখো, কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। কবর বলে মাটির উপরে, ওই মাটি ডাক দিয়ে বলে বান্দারে, আমি মাটির উপরে থাইকা থাইকা তুমি আমার আল্লাহর সাথে নফরমান করতেছ। আমার আল্লাহ তোমারে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহর ইবাদত করে না। আমি আমার আল্লাহ কয় বান্দারি, আমার রসুল বলে বান্দা উম্মতেরি, ইমানদার না হইয়া কবরে আইসো না, কবরে আইসো না। আর ইমানদার কেমনে হব? অন্তর তো পরিষ্কার নাই, অন্তর তো ময়লা দিয়া সাফ করতে পারি নাই, ওই অন্তরটাতে ডাস্টবিন ফালাইয়া ফেলছি। কিন্তু আমি জানতে চাই ওই অন্তরে কালো দাগ পরিষ্কার করতে রাজি আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? যদি রাজি থাকে তাহলে একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সব বুঝেন সবাই, সব বুঝেন। আল্লাহ 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 আল্লাহ। মাওলা মাবুদ রে ডাকি আমরাই তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ। মাওলা মাবুদ রে ডাকি আমরাই তোমারে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকে মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার গোমাসে না নয়নে, আমারে বলে বাগ মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার গোমাসে না নয়নে, আমারে বলে বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। রব সমাজে যে যাহা বলক সারবনা প্রেম জীবনে তাহিরি বাবা। রব সমাজে যে যাহা বলক সারবনা প্রেম জীবনে, আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ফানা হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, প্রেম করিয়া
প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না ইয়া মাশাআল্লাহ আল্লাহ যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মারহাবা আল্লাহ 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 প্রেম হাসাই প্রেম কাদাই গো ও তাহিরি এই কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম কাদাই গো ও ফালুসা এই কি প্রেমের পাওনা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 গর্বহরিয়া রইনা মনে গো জবান খুলেন আল্লাহ আল্লাহ গর্বহরিয়া রইনা মনে অগো দয়াল ছাওয়ান দেখা দিয়া সদ জানলা করয় বংশাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি ছাড়া নাই রেখে আশিক তেরা পবন সদাই কান্দে পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধ চোখের আলো তুমি গো অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাওয়ান দেখা দিয়া সদ জালা করো বংশাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জফরে নাওয়াও আল্লাহু আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমের উপর বাড়িঘর দম চাবিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান সিরে যাবে ঘুরে ফান আসিলে তুফান সিরে যাবে ঘুরে ফান মন পাখি ওইরা যাবে নিজ গলায় দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো হৃদয় সিনহা সন সাজারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আসবে বলে প্রাণের তাহিরি আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো হৃদয় সিনহা সন সাজারিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ হারাইছে যে জন তার অন্তর যাই জ্বলিয়া গো তার অন্তর যাই জ্বলিয়া গো হৃদয় সিনহা সন সাজারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মওয়ান একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহদবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মওয়ান একবার আর ভাবিলি না রে তোর হইব রে মহদবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
তুই মরিলে সঙ্গের সাথী গো মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার আর ভাবিলি না রে তোর হইব রে মোহরন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই জিকির করেছে কার? কার জিকির করেছি বাজার? জবান খুলেন, কার জিকির করেছি? এখানে যদি কেউ যদি বেজার হয়ে থাকে তাহলে আমাদের কোনো কিছু আসে যায় না, কারণ আল্লাহ তো বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাউল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাউল ইন্নাল কুলুব। আমি আল্লাহ তোমার অন্তর দিয়েছি, ওই অন্তরের জীবনে গুনাহ খাতা মাফ করার জন্য আমি আল্লাহ আল্লাহ নামে জপের জন্য আমি আল্লাহ তোমাকে একটি জিনিস দিয়েছি, ওই জিনিসটা আমরা আদায় করেছি, সেখানে খুশি নাকি বেজা? আরো জোরে কোন? তাহলে যদি খুশি হয়ে থাকে তাহলে দুইটা হাত ওটা একটা তাকবীর দিতে পারি কি না? পারি তো? তাহলে দুইটা হাত ওঠান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ চল্লকিপুর নামা পড়াতে এত মানুষ থাকার অবস্থায় আমরা মানুষ কম হতে পারি, কিন্তু আমাদের জবান তো কম না, ঠিক নেবে? ঠিক তো জবানটা হলো নারে তাকবীর। যারা ঘুমায় আছেন হাতটা উঠান, হাতটা উঠান, হাতটা উঠান, এভাবে একটা লাড়া দেন, ঘুমটা একটু ভাঙ্গেন। গেছে তো? ঘুমটা গেছে তো? তাহলে বল নারে তাকবীর। হচ্ছে না তো? নারে রিসালাত আওয়াজ হচ্ছে না। আমার মনে হয় তো রাস্তায় জানে, তাহলে আল্লাহ আরশে কিভাবে যাবি? আমার তো মনে হয় আল্লাহ আরশে যায় না, আল্লাহর আসমান থেকে জমিনে একটুখানি গেছে, মনে দুলালকান্দি পর্যন্ত আওয়াজটা গেছে। যদি বাড়িচা যায় তাহলে মনে করতে পারবো আল্লাহ আরশে গেছে। কথা কন না, ঠিক নেবে? ঠিক। হাত নামাইছেন কেন? হাত উঠান, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াম। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মা বাবা যেখানে। আর কি বলবো, হাতটা নামায় ফেলেন, আর কষ্ট দিব না। হাতটা তো অনেক কষ্ট হয়েছে, ঠিক না বাবা? কষ্ট হয়েছে। এই হাতের শক্তি দিয়েছেন কে? আর জবান খোলেন, কে দিয়েছেন? আল্লাহ যদি দিয়া থাকে তাহলে আল্লাহর জন্য আজকে রাস্তা কি দিতে পারে কিনা? শুধু আজকে আপনি আমি মনে করতেছি সাধারণত একটু মাহফিল, না না না, সাধারণত কোনো মাহফিল নয়। ঘেয়ারে শরীফ কিভাবে আসলো? আমার গাউসুল আজম, আমাদের সকল ওলিদের ওলি, যার নাম হচ্ছে গাউসুল আজম। বল না আল্লাহু আকবার। ওই গাউসুল আজম আমার নবীজির জন্য 12ই রবিউল 12 তারিখ, আরবি মাসে 12 তারিখ আমার নবীর জন্য আগম পালন করত। ওই পালনের কারণে আমার রাসূল বলেছেন, হে আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে এত মহাব্বত করে আরবি মাসে 12 তারিখে আমার জন্য এমন একটা স্পেশাল একটা আয়োজন করেছ, আমি রাসূল কি দিতে পারি তোমার জন্য? আমি রাসূল তোমাকে 11 শরীফ তোমাকে দান করে দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। 11 শরীফ পড়লে কি লাভ হয়? কি করলে কি লাভ হয়, কি ফায়দা হয়? হাদিস আছে যে 11 শরীফ যদি কোনো ব্যক্তি পালন করে, যে জায়গায় পালন করবে তার আশেপাশে এবং যারা ওই 11 শরীফে যারা শরীক হবে এবং যারা কিছু অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যারা শরীক হবে, তাদের সংসারে কখনো অভাব থাকবে না। ওই যেদিন থেকে 11 শরীফ
চালু হবে, ওই দিন থেকে তার ঘরে এবং যারা শরীক হয়েছে তাদের সাথে আমার আল্লাহ স্বয়ং থাকবে। কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে যাবে, ঘর থেকে বের হওয়ার পরে যখন রাস্তাঘাটে চলতে থাকবে, যখন ওই ব্যক্তি যখন একটা বিপদে পড়ে যাবে, যখন বলবে ইয়া আল্লাহ, হে রাসূল, আপনার গাউসুল আজমের উপলক্ষে আমি 11 শরীফে আমি পালন করেছি, আমি টাকা দিতে পারি নাই কিন্তু শ্রম দিয়েছি, শ্রম দিতে পারি নাই, আমি বুদ্ধি দিয়েছি, বুদ্ধি দিতে পারি নাই, ওই অনুষ্ঠানে আমি ব্যক্তি গুনাহগার ওই মাহফিলে বসেছিলাম, বসার পরে আলেমগণ যখন একটি কথা বলেছিল, ওই কথার সাথে সাথে সুবহানাল্লাহ বলেছিলাম। শুধু সুবহানাল্লাহ না, যখন নারে তাকবীর বলেছিল, হাতটা উঠাইয়ে দিয়েছিলাম। ওই মুহূর্তে আপনি যখন বলবেন আল্লাহ হাতটা আপনি শক্তি দিয়েছেন, আপনি ইচ্ছে করলে হাতটা নিতে পারতেন, আল্লাহ বলবে বান্দারে বান্দা, দুনিয়া থেকে অনেক গুনাহ কাজ করেছেন, তোর কোনো আমল নাই, ঈমান নাই, ঈমান আছে আমল নাই, কাল কিয়ামতে কি নিয়ে জান্নাতে ঢুকবেন? ওই মুহূর্তে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমার শুধু একটা জিনিস আছে, 11 শরীফের দিন আমি ঘুম আরামের ঘুম হারাম করে দিয়ে জান্নাতের বাগানে বসে গেছি। কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে বসা লাভ নাকি লস? আর জোরে কন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে আমি বলতে চাই, আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছে কিনা? হাতটা তোলেন। আসি তো ইনশাল্লাহ? আবার কাছে ইনশাল্লাহ যেখানে গাউসুল আজমের একটি অংশ হয়, যখন সুন্নি জামাতের কিছু হয়, সেখানে আল্লাহ রিজিক এমনি দিয়ে দেয়। বাবা একটা বিশ্বাস করেন, একটা কথা কই, এই যে মাহফিলটা সাজাইছি, যেমন আমাদের সাথে আছেন, আমাদের পীর ভাই আছেন, আপনারা আছেন, এবং ভারী মানুষ আছে, আমি ভাবি নাই যে এত সুন্দরভাবে একটা সম্পন্ন হবে, আমি কল্পনা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন সুস্থভাবে শেষ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল সকল বলে আমিন। একটার জবান বন্ধ রাখবেন না গো, জবানটাকে খুলে খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার চললো কি পূর্ণামা পড়ার বন্ধুরা গো, হে আমার নবীর পাগলেরা, আর ডাইনে গেলাম না, আর কোনো বেশি ডাইনে গেলাম না, আপনাদেরকে আর কষ্ট দেব না। রাত অনেক হয়ে গেল রে বাবা, আরে রাত যখন যতই গভীর হয়, আল্লাহ কই বান্দারি, রাত যখন গভীর হয় আমি আল্লাহ এবং বান্দার ভালোবাসা শুরু হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সকাল থেকে সন্ধ্যার পর্যন্ত, রাত 12টার পর্যন্ত দুনিয়ার মানুষের ভালোবাসা হয়। আর যখন রাত যখন গভীর হইতে হইতে গভীর হয়ে যায়, ওই মুহূর্তে আমি আল্লাহর বান্দার ভালোবাসা হয়ে যায়। বান্দা আল্লাহ ডাক দিয়া কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমি আল্লাহর একবার ডাক দাও, রাতে যখন গভীর হবে ওই সময় তুমি আমার একবার ডাক দাও, আমি আল্লাহ তোমারে 70 বার ডাক দিব। চিৎকার মেরে কি কন্যা আল্লাহু আকবার। আমি আপনাদের মাঝে একটি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যখন আমি আয়াতটা পড়ব আল্লাহকে জবান খুলে আল্লাহকে ডাক দিতে পারবেন না? পারবেন তো? বিসমিল্লাহির রহমানির